সরষে ইলিশ তো অনেকেই খেয়েছেন, কিন্তু কেউ কি সরষের চিংড়ি খেয়েছেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমমেড ফুড এন্ড ইটিসি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন বকবক না করে শুরু করা যাক। ফার্স্টে আমি শুরু করব মশলা দিয়ে। তো ফার্স্ট আমি মিক্সিং বোর্ডে জারে একটি পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি এবং সামান্য পরিমাণ সরষে, 4 থেকে 5টি কাঁচামরিচ এবং 4 থেকে 5টি রসুন দিয়ে আর সামান্য পরিমাণ জিরা দিয়ে ভালো করে আমি একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে আমি সেগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর তেল গরম করে সেগুলোকে তেলে ভাজতে হবে। দেখুন এটা আমি কিছুক্ষণ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নেব। তারপর এগুলোকে তুলে নিয়ে যেটি ম্যারিনেট করেছি সেটি সামান্য পরিমাণ আদা বাটা এবং সেই পেস্টটিকে ঢেলে দেবো। এখন আপনারা বলতে পারেন যে আমি এটাকে কেন মাখিয়ে নিচ্ছি, কারণ এটাকে মাখিয়ে নিচ্ছি কারণ এর ভিতরে সেই মশলাটা ঢুকে যাবে। তারপরে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে এটাকে আমি আবার ম্যারিনেট করে রেখে দেবো। তারপর তেলে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি সেই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো। তারপরে ভালো করে এগুলোকে 2 থেকে 3 মিনিট নাড়বো। দেখুন উপরে তেল উঠে এসেছে। তেল ওঠা না পর্যন্ত এটাকে অনবরত নাড়তে হবে। তারপর এতে মশলা কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। এবার পানি দিয়ে এটাকে ঢেকে দেবো। এরপর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরপর ঢাকনা উঠিয়ে পরিবেশন করুন গরম গরম সরষের চিংড়ি বা গরম মশলার সাথে খেয়ে দেখুন, সত্যি অনেক মজাদার রেসিপি। আজকে এই পর্যন্ত, আবার একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।